আপনি লিখেছেন, আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, নগদ টাকাও আছে অনেক, কিন্তু তিনি নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই পালন করেন না। জাকাতকে তিনি বোঝা মনে করেন, প্রচুর মিথ্যা বলেন। তিনি ইউএসএ প্রবাসী। তারা খারাপ কাজে আমি বাধা দেই বলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তার সাথে ফোনে কথা বললে 193টা মিথ্যা আমাকে বলতে হয়। এজন্য কি আমার গুনাহ হবে? আমি ঠিক পরিষ্কার না যে তার সাথে ফোনে কথা বলতে হলে আপনাকে এত মিথ্যা কথা কেন বলতে হবে। আপনি আপনার সত্য কথা বলে যাবেন। মিথ্যা কথা যদি বলতে হয়, সেই মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ নয়, কোনো যুক্তিতেই জায়েজ নয়। আপনি সত্য বলবেন, তাতে যা হওয়ার তাই হবে। আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। সিদক বা সত্যতা, সত্যবাদিতা এটা মানুষকে মুক্তি এনে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো আপনি যত ক্ষতি হোক না কেন, আপনাকে সত্য কথাই বলতে হবে, কোনো যুক্তিতে আপনি মিথ্যা বলতে পারেন না। আর তিনি বাবা হিসাবে যত অন্যায় কাজ করুক না কেন, আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন, খোঁজ খবর নেবেন। সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন, তাকে সদুপদেশ দেওয়া অব্যাহত রাখবেন, অন্য কারোর মাধ্যমে উপদেশ দেওয়াবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। কিন্তু সেই সাথে আপনার তার সাথে যে সাধারণ কানেকশন আছে, সাধারণ যোগাযোগ আছে, সেটা অব্যাহত রাখতে হবে। এমডি সাকিব আপনি লিখেছেন, আমরা নোয়াখালীতে থাকি, এখানকার স্থানীয়। আমার বাবার ঢাকায় একটা ফ্ল্যাট আছে, সেখানে আমার ভাই থাকে। আমরা সেখানে মাঝে মধ্যে যাই। সেখানে গেলে কি আমাদের কসর আদায় করতে হবে? আমরা সেখানে থাকি না, মাঝে মধ্যে যাই। ভাই সাকিব, আপনি যদি নোয়াখালীর বাসিন্দা হয়ে থাকেন, সেখানে আপনি বসবাস করেন, সেখানে আপনার ঠিকানা থাকে, তাহলে সেক্ষেত্রে ঢাকায় আপনার বাবার ফ্ল্যাটে আপনার ভাই ভাড়া নিয়ে থাকেন বাবা থেকে, অথবা তাকে দিয়েছেন বাবা, এটা তার বাসা হিসাবে ইউজ হচ্ছে, এরকম যদি হয়, তাহলে ঢাকা আসলে আপনি অবশ্যই মুসাফির থাকবেন, বিকজ এটি আপনার নিজের বাসা নয়। আর যদি এটি আপনার দোনো ভাইয়ের যৌথ বাসা, এক অংশ আপনার, এক অংশ তার, আপনার অংশ খালি পড়ে থাকে, আপনি আসে সেখানে থাকেন, এটা আপনার একটা হোমের মতো, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে সেরকম কিছু নয়, বরং পুরো ফ্ল্যাটটা ভাই থাকেন, আপনি জাস্ট ভাইয়ের বাসায় গেস্ট হিসাবে এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে কসর নামাজ পড়বেন, এখানে পুরো নামাজ পড়বেন না। এরপরে প্রশ্ন হলো, দিন দিন ইসরায়েলের দৌরত্ব বেড়েই চলেছে, ফিলিস্তিনের বাইরেও তারা থাবা বসাচ্ছে, লেবাননের পর বৈরুতেও হামলা করেছে। এদের দৌরাত্ম্য রোখার জন্য মুসলমানদের করণীয় কি বলে মনে করেন? দুর্ভাগ্যজনক যে আসলে মুসলমানদের করণীয় আমরা আর কত বলবো, আর মুসলিম মিল্লাতের, মুসলিম উম্মাহর কি করণীয় আছে সেটি বোধ হয় আর কারোর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা জানি যে রাষ্ট্রটির আশেপাশে সবগুলো মুসলিম রাষ্ট্র ঘিরে আছে। দুর্ভাগ্যজনক মুসলমানদের যারা নেতৃত্বে আছে, যারা মুসলমানদের রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত আছে, তারা বেশিরভাগই মুসলমানদের যে কনসার্ন আছে, তাদের যে চিন্তা চেতনা আছে, তাদের যে আদর্শ আছে, সেগুলার বিরুদ্ধে তারা কাজ করে।